দক্ষিণ কলকাতার নেতাজি নগর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ঘিরে চাঞ্চল্য। দেওয়াল লিখনকে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষে জড়ালো শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল ভারতীয় জনতা পার্টির কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, একটি দেওয়ালে রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। অভিযোগ, বিজেপি কর্মীরা দেওয়াল লিখন করছিলেন, সেই সময় তৃণমূল সমর্থকেরা সেখানে পৌঁছে আপত্তি জানান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বদলা হবে। দেওয়াল লিখছিলাম আমাদের এই নেতাজি নগরের 5 নম্বর ওয়ার্ডে আমাদের দেওয়ালের ওপরে ওরা টিএমসি লিখে দিচ্ছে। কারণ ভাই আমাদের দেওয়াল অনির্বাণ গাঙ্গুলি সবাই লিখেছে, পুরো বোঝা যাচ্ছে। বলে শুয়োরের বাচ্চা দেওয়াল, সারা তোদের এখান থেকে মেরে যতদিন না টালিগঞ্জ তোদেরকে মারবো, টালিগঞ্জ ঠান্ডা হবে না বলে হাতের মধ্যে কি ছিল, ফুল জ্বর ঘুষি মেরে মুখ বাড়িয়ে আমার বুকে মেরেছে, মাথা মেরে আমাদের বানটিকে এমন মার মেরেছে, দেখুন কি অবস্থা ছেলেরা, মাথা দাঁড়াতে পারছে না ছেলেরা। আমাদের মন্ডল প্রেসিডেন্ট উনি মহিলা, ওনার উপরে একটা বিজেপির ওয়াল বলে সেটাকে সামনে নিয়ে পরবর্তীকালে আমাদের ভিডিও দেখুন, এরা মারছে তাহলে এই যে পেছনের এই ছেলেরা। নেতাজি নগর থানার সামনে দলীয় কর্মী সমর্থকরা দিয়েছেন। এখানে শুরু হয় ধাক্কাধাক্কি ও উত্তেজনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। পুলিশ জানিয়েছে, দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। আসন্ন নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পারদ যে ক্রমশ চড়ছে, এই ঘটনা তারই ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা তাই জানিয়েছেন। তবে সাধারণত মানুষ চাইছেন শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কড়া পদক্ষেপ। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।